তো বন্ধুরা, আলু পোস্ত চিংড়ি পোস্ত তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো। তো একবারই চিকেন পোস্তটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই সুস্বাদু। আর ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়ে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। যখন তখন বাড়িতে রিলেটিভ এলেও এটা বানিয়ে খাওয়াতে পারবে। এটা খুবই সুস্বাদু হয়। তো কী করে বানাচ্ছি জাস্ট প্রসেসটা দেখে নাও। আমি দোকান থেকে প্রথমে কিছু লেগ আর কিছু উইংস কিনে নিয়েছি। তোমরা চাইলে এখানে নর্মাল মাংসের পিসও দিতে পারো। তো এখানে জল দিয়ে নুন আর 2 চামচ ভিনিগার দিয়ে প্রথমে আমি এটাকে ভিজিয়ে রেখে দেবো, যাতে এটা একটু ভালো করে পরিষ্কার হয়। তারপরে তোমাদের যেটা করতে হবে, যে মশলাটা বানাবো দেখে নাও। এখানে আমি 10 থেকে 12 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি, একটু আদার টুকরো নিয়েছি, আর যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা, 1 মুঠো কাজু, 4-5টা মতো আমন্ড, আর চিনি ইউজ করবো না সেখানে। আমি এখানে এর জন্য কিচমিচ দিয়েছি, আর 1 চামচ তিল, আর 1 চামচ পোস্ত। এটার একটা প্রথমে তোমাদের ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। দেখে নাও, পুরো একদম ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার তোমাদের যেটা করতে হবে, একটা পাত্রে দই নিয়ে দইটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে, এরকম ক্রিমের মতো দেখতে যখন দইটা হয়ে যাবে। তারপর তোমাদের চিকেনগুলোকে তুলে নিলে দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে চিকেনগুলো, দেখে বুঝতে পারছো একদম ফ্রেশ হয়ে গেছে। তো এবার ওই মশলা বাটাটা আর দইটা দিয়ে, আর ওপর থেকে নুন আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে প্রথমে তোমাদেরকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাখিয়ে নিয়ে কম করে তোমাদের আধা ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দাও। তো এবার তোমাদের যেটা করতে হবে, একটা কড়াইতে একটু বেশি করে তেল নিয়ে তেলের মধ্যে চিকেনগুলোকে তুলে দিয়ে প্রথমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। কোনো গ্রেভি দেবে না, প্রথমে চিকেনগুলোকে তোমাদেরকে ভালো করে একটু কড়া করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সেমভাবেই আবার চিকেন উইংসগুলোকে দিয়ে ওইগুলোকে প্রথমে ভেজে তুলে নেবে। তারপরে এই তেলটার মধ্যে তোমাদের 4খানা এলাচ থেতো করে দেবে একটু সুগন্ধের জন্য, আর টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে, আর এর মধ্যে একটু গোলমরিচ দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে তোমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে, সমস্ত যে মশলাটা ছিল সেই মশলাটাকে দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে ভালো করে এটাকে নেড়ে ছেড়ে একটু ভালো করে তোমাদেরকে ভালো করে প্রথমে ফুটিয়ে নিতে হবে। যখনই দেখবে টকবক করে ফুটে গেছে, ঠিক তখন এই চিকেনের লেগ পিসগুলো আর উইংসগুলো যে ভেজে তুলে রেখেছে ওগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চুবিয়ে দিয়ে ঝোলের মধ্যে ঢাকা দিয়ে কম করে প্রথমে 20 মিনিট মতো রেখে দাও। 20 মিনিট পরে যখন দেখবে জলটা এরকম টেনে টেনে গেছে, তখন 6 থেকে 7খানা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে লঙ্কাগুলো দিয়ে দাও, দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দাও। ঢাকা দিয়ে রাখার পর এবার খুলে এটাকে আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এবার ঢাকা খোলা অবস্থাতে এগুলোকে ভালো করে একটু কষিয়ে নাও। যখন দেখবে এরকম পুরো একদম গ্রেভিটা গায়ের মধ্যে লেগে গেছে, তখনই দুর্দান্ত চিকেন পোস্ত রেডি। ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে বাড়িতে কী হলে তাদের সার্ভ করো, বাড়িতে সবাই মিলে খাও, খেয়ে খুবই মজা পাবে। আর খুবই সুস্বাদু একটা রেসিপি তোমাদের শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।